কৃষ্ণ হরি বল সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কিভাবে সুখী জীবন যাপন করা যায়, তা আমরা আলোচনা করব গীতার আলোকে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। ভগবদ গীতা পঞ্চম অধ্যায় 23 নং শ্লোকে ভগবান বলছেন যে কিভাবে জীবনযাপন করলে জীব সুখী হওয়া যায়। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম কুদ থেকে উদ্ভূত যে বেগ যিনি সহ্য করতে সক্ষম, তিনিই কিন্তু যোগী, আর এই জগতে তিনি সুখী হন। ভগবান কি বলছেন, আমাদের এই দেহ থেকে প্রাণ ত্যাগ করে দেহ অবস্থানকালে যদি আমরা কাম কুদ লোভ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হয়, যদি কেউ আত্ম উপলব্ধির প্রতি উন্নতি সাধনের প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়র বেগ দমন করবার চেষ্টা করতে হবে। আর ওই বেগ 6 প্রকারের: বাচ্যবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থবেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন, তাকে বলা হয় গোস্বামী। আর এই গোস্বামীর কঠোর সংযমের সঙ্গে তার জীবনযাপন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলো তিনি সর্বোত্তভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায়, তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু, বক্ষ উত্তেজিত হয়ে যায়। তাই এই জড়দেহটির ত্যাগ করার আগেই আমাদেরকে এই বেগগুলো দমন করা অভ্যাস করতে হবে। যিনি তা পারেন, তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধি স্তরে তিনি হচ্ছেন পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম কুদকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। তো কিভাবে জীবনযাপন করলে আমরা সুখী হতে পারবো, যা ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 23 নং শ্লোকে ভগবান বলছেন, এই জড়দেহটি ত্যাগ করার আগে এই বেগগুলো দমন করার অভ্যাস করতে হবে। আমাদের দেহ ত্যাগের পূর্বে কাম কুদ লোভ এইসব থেকে উদ্ভূত যেসব বেগ, এই বেগগুলো কি যিনি সুখী সহ্য করতে পারেন বা যিনি দমন করে জীবনযাপন করেন, তিনি হচ্ছেন সুখী। যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতে ক্রীড়াযুক্ত এবং আত্মাতে যার লক্ষ্য, তিনি হচ্ছেন যোগী। আর তিনি ব্রহ্মে অবস্থিত এবং তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেন। আত্মায় যে সুখ আস্বাদন করেনি বা আত্মাতে যিনি সুখ পাননি, সে অনিত্য সুখ বুকে বাহ্য ক্রিয়াগুলো কিভাবে পরিত্যাগ করবে? তো জীব মুক্ত পুরুষ যথার্থ অনুভূতির সুখ আস্বাদন করেন। তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবের যে ক্রিয়াগুলো উপভোগ করতে পারেন। আর এই ধরনের মুক্ত পুরুষ কখনো বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করে না। আর এই অবস্থাকে ব্রহ্মপুত বলে। তখন তারা ভগবত ধামে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করে। এই যে ইন্দ্রিয় বিষয়ের আসক্তি থেকে জীবের যে বন্ধনের কারণ হয়, তাই জ্ঞানীরা, যোগীরা তারা বিষয়ে আসক্ত হন না। এই যে কিভাবে জীবনযাপন করলে সুখী হওয়া যায়, সে সম্পর্কে বিদুর তিনি ভাগবতে প্রশ্ন করেছিলেন। ভাগবতের 3য় স্কন্ধের 5ম অধ্যায় 2 নং শ্লোকে তিনি বলছিলেন বিদুর মৈত্রী মণিকে, যে প্রকৃতপক্ষে বা প্রকৃত সুখ লাভের জন্য কিভাবে আমরা জীবনযাপন করতে পারি। বিদুরের প্রশ্ন ছিল, সুখানি কর্মানি করতি লোক নতি সুখম ভাইন্য অপারম্ভা বিদ্যেতি বুদয়াস্তুস্তে এবং দুঃখয় যত্র যুক্তম ভগবান পধ্যয়। বিদুর বললেন যে, হে মহর্ষি, এই জগতে সকলেই জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে লিপ্ত, কিন্তু তার ফলে তাদের জড় সুখ লাভ হয় না অথবা দুঃখের নিবৃত্তি হয় না। তো অধিক থেকে অধিকর দুঃখ লাভই হয়ে থাকে। তাই আপনি দয়া করে আমাকে বলুন, প্রকৃত সুখ লাভের জন্য কিভাবে আমরা জীবনযাপন করবেন বা জীবনযাপন করলে আমরা সুখী হব। তো এই সময় বিদুর প্রশ্ন করেছিলেন, মৈত্রী মুনি কয়েকটি প্রশ্ন করেছিলেন।
যেগুলো প্রকৃত উদ্দেশ্যই ছিল না। উদ্ভব বিদুরকে বলেছিলেন যে মৈত্রীমুনির কাছে গিয়ে ভগবানের নাম যশ গুণ লীলা ইত্যাদি প্রশ্ন করতে, কিন্তু মৈত্রীমুনি প্রশ্ন করলেন যে প্রকৃত সুখ লাভের জন্য কিভাবে জীবনযাপন করা। তো সেখানে মৈত্রীমুনি তিনি বলছেন যে সদা সর্বদা ভগবানের উপাসনা করা, ভগবানের পূজা করা, ভগবানের সদা সর্বদা ভগবানের আশ্রিত হয়ে সদা সর্বদা কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে এবং জড় ইন্দ্রিয় বিষয়গুলোকে দমন করে ভগবত সেবায় যিনি যুক্ত হতে পারেন তিনি এই জগতে একমাত্র সুখী হতে পারেন। তো এই জগতে সুখী কারা হচ্ছেন? অপ্রাকৃত ভগবত ভক্তি বিষয়ে তিনি উপদেশ দিলেন মৈত্রীমণি। তিনি বিদুরকে বললেন, হে বিদুর, সাধু শ্রেষ্ঠা অপ্রাকৃত ভগবত ভক্তির উপদেশ দান করলেন, যার ফলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান সম্পর্কে তিনি কৃপাপূর্বক অন্তরে অন্তঃস্থল থেকে বেদ পুরাণের প্রমাণিত যে আত্মতত্ত্ব জ্ঞান যা হচ্ছে কেবল শুদ্ধ ভক্তিরই দান করলেন। এবং তিনি বিদুরের কাছে তিনি প্রকাশ করলেন ভক্তের প্রেমময়ী সেবায় সন্তুষ্ট হওয়ার ফলে ভগবত দিব্য জ্ঞান দান করলেন, ঠিক যেভাবে অর্জুন উদ্ভবকে ভগবান দান করেছিলেন। তো ভগবত ভক্তের সাথে ভগবত ভক্তই হচ্ছে জীবনের একমাত্র সুখী জীবনযাপন করতে পারেন। ভগবত ভক্ত ব্যতীত অন্য সবের মধ্যে বিষয়ের মধ্যে কিন্তু প্রকৃত সুখ নয়, কেননা ভ্রান্ত সিদ্ধান্ত করে পরম চেতন বা জীবের যে চেতনা এক এবং অভিন্ন, আর জড় বিষয়ের প্রতি জীবের বন্ধন এবং আসক্ত হয়ে থাকে। তাই এই জগতে সুখী হতে হলে একমাত্র ভগবানের সেবা করা আর 10 ইন্দ্রিয় বিষয় থেকে মনকে নিবৃত্ত করে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। ভগবানের কিভাবে বিভিন্ন জীবের স্বভাব কর্ম রূপ আকৃতি নাম ও সৃষ্টি করেছেন, তো কৃষ্ণ কথার গুরুত্ব তিনি সেখানে বলছেন। মানুষের জীবনযাপন কিভাবে বিদুর তিনি সেই জন্য জগৎ জীবের কল্যাণের জন্যই তিনি প্রশ্ন করেছিলেন যে কিভাবে শুদ্ধভাবে আমরা জীবনযাপন করলে সুখী হব। তো মানব সমাজের সামাজিক ঐতিহাসিক বৃত্তান্তের সাথে কৃষ্ণ কথাই তিনি জিজ্ঞাসা করছেন। যেহেতু মানুষ সামাজিক জীব, ঐতিহাসিক বৃত্তান্ত শুনতে আগ্রহী, কিন্তু কৃষ্ণ কথা শুনতে আমাদের মন বসে না। তাই কৃষ্ণ কথার গুরুত্ব সম্পর্কে সেখানে বলছেন কৃষ্ণ কথার প্রভাবে কি হয়, যে ভগবানের কথা যদি শ্রবণ করে তাহলে সমস্ত তীর্থের সমষ্টি, যার চরণ কমল সমস্ত তীর্থের স্থানের সমষ্টি এবং যিনি মহান ও ঋষিগণ ভক্তগণের কর্তৃক পরিচিত সেই পরমেশ্বর ভগবানের মহিমা পর্যাপ্ত রূপে শ্রবণ না করে কে তৃপ্ত হতে পারে। আর এই সমস্ত বিষয় কেবল কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশের মাধ্যমে যে ভববন্ধন পারিবারিক আসক্তিকেও ছেদন করতে পারে। আর সেই যার কৃষ্ণ কথা হচ্ছে, কৃষ্ণ কথার কেন গুরুত্ব? কৃষ্ণ কথা হচ্ছে বীর্যবতী, তা মানুষের কর্ণরেন্দ্র দিয়ে প্রবেশ করে মাধ্যমে মানুষকে তার পারিবারিক আসক্তি বন্ধন থেকে মুক্ত করে, পারিবারিক আসক্তির মায়ার মোহ প্রভাব এবং সমস্ত জড় কার্যকলাপ একমাত্র প্রেরণা দান করে। সেই সমস্ত মূর্খদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা রজগুণ জনহিত কার্যকলাপে যুক্ত থাকে। তাই শুকদেব গোস্বামী তিনি ভাগবত কথামৃত আস্বাদন করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে। কারণ নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ ও উৎসুক ফল হচ্ছে শ্রদ্ধানস্য বিবর্ধনমানা বিরক্তিম অন্যত্র করতি পোষণ। অর্থাৎ যিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করতে উৎসুক তিনি ক্রমশ অন্য সমস্ত বিষয়ের প্রতি বিরক্ত হয়ে পড়েন। আর যে ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করার ফলে দিব্য আনন্দ আস্বাদন করেন
এবং সব রকমের দুঃখ কষ্ট তিনি পরাভূত করেন। সে কথা ভাগবতের 3য় স্কন্ধের 5ম অধ্যায়ের 13 নং শ্লোকে বলছেন যে তিনি কিভাবে এই দুঃখ কষ্টকে পরাজয় করে তিনি সুখে লাভ করতে পারেন। যিনি ভক্ত নিরন্তরভাবে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেন, তিনি একমাত্র সুখে তার দুঃখকে তিনি জয় করতে পারেন। আর ভগবত গীতায় ভগবান বলছেন যে সুখে জীবনযাপন করতে হলে যে কিভাবে জীবের চলাফেরা করা প্রয়োজন, অত্যাবশ্যক। হরে কৃষ্ণ। তো সদা সর্বদা উচিত আমাদেরকে যে ইন্দ্রিয়জাত জড় সুখ দুঃখের কারণ, ইন্দ্রিয় বিষয়ের সাথে সাথে বিষয়ের সংযোগে যে জড় সুখের অনুভূতি হয়, তো আদি অন্ত বিশিষ্ট হয় দুঃখের কারণ। আত্মতত্ত্বগণ মুক্ত আত্মাগণ কখনো জড় সুখের প্রতি তারা আকৃষ্ট হন না, কারণ তিনি সীমাহীন চিন্ময় বস্তু লাভ করেন। যুগেরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিতানন্দ আস্বাদন করেন। তাই যোগীদের কর্তব্য হচ্ছে, জীবের কর্তব্য হচ্ছে সুখী জীবনযাপন করতে জড় ইন্দ্রিয়ের বেগ সহ্য করে কামকুদকে বশ করার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেননা তা করতে পারলে পারমার্থিক পথে অগ্রগতি অব্যাহত রেখে চিন্ময় সুখ সাধনের জন্য দেহ ত্যাগ করার পূর্বেই ইন্দ্রিয় নিয়ন্ত্রণের অনুশীলনের কথা বলছেন। ইন্দ্রিয়ের 6টি বেগকে দমন করে জড়বাসনা পূরণ না হলে ক্রোধের উৎপত্তি হয়, মন চক্ষু বক্ষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। পারমার্থিক উপলব্ধি হচ্ছে পরম আনন্দ, উচ্চতর স্বাদ। আত্মাকে সুখ অনুভব করলে, আত্মাতে ক্রীড়ারত থাকলে, আত্মাই আমাদের লক্ষ্য হলো আমার সহজে ইন্দ্রিয় বেগ দমন করে চিন্ময় সুখ লাভ করা, চিন্ময় আনন্দ আস্বাদন করা। উচ্চতর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, এটি হচ্ছে অত্যন্ত জরুরি। শ্রবণ কীর্তন সাধু সঙ্গ না করলে ইন্দ্রিয় বেগ নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব নয়। চিন্ময় সুখ অনুসন্ধানকারী ব্যক্তি সম্পর্কে আরও কিছু বলেছেন ভগবত গীতায়, যিনি সন্দেহজাত দ্বন্দ্বভাব থেকে মুক্ত থেকে আত্মা নিমগ্ন থাকেন বলে সমস্ত ভাব থেকে তিনি মুক্ত এবং ব্রহ্ম নির্মাণ ব্রহ্মভূত স্তরে তিনি আবির্ভূত হন। জড়সুখ বা যারা জড় সুখের বিষয়ের প্রতি আসক্ত, তারা সীমিত, নিকৃষ্ট, পরিমাণ দুঃখজনক, অনিত্য এবং আদি অন্ত বিশিষ্ট, জড়বাদী কাম্য। আর যারা ব্রহ্মসুখ বিবেকবান, তারা হচ্ছেন সীমাহীন, অক্ষয়, অপ্রাকৃত চিন্ময় আনন্দের সন্ধান করে সর্বদা তারা আনন্দদায়ক নিত্য শাশ্বত বিবেকবান ব্যক্তির দ্বারা তারা পূজিত হন। তাই আমাদের যে সুখী জীবনযাপন করতে হলে এই যে ইন্দ্রিয়জাত জড়সুখের প্রতি অনুরক্ত না হয়ে ভগবানের সেবায় সদা সর্বদাই পরমার্থ উপলব্ধি আনন্দ লাভ করা। হরে কৃষ্ণ।